হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমি আবার হারভেস্টিংয়ের আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তবে আজকে আমার হারভেস্টিং ভেজিটেবলের মধ্যে এই ভেজিটেবলটা একটু অন্য ধরনের। এটা হলো একটা শাক, কুলেখাড়া শাক। এই শাকটা আমরা শরীরে রক্তের পরিমাণ কমে গেলে বা হিমোগ্লোবিন কমে গেলে এই শাকটা খাওয়া হয়। এই শাকটাকে বিভিন্নভাবে খাওয়া যায়, সিদ্ধ করে খাওয়া যায় বা শাক বানিয়ে কিংবা পকোড়ার মতো বানিয়েও এই শাকটাকে খাওয়া যায়। এই শাকটার একটা লতা লাগালে প্রচুর হয়ে যায়। আমাকে একজনে 3টা লতা দিয়েছিল। এখন আমার এই শাকটার প্রচুর লতা চারিপাশে হয়ে রয়েছে। তারপরে আমি 2টো সবুজ বেগুন তুলে নিলাম। সবুজ বেগুন কমে হয় কারণ গাছগুলো এখন মরে যাচ্ছে। আর এগুলো হলো পার্পেল কিং বেগুন, আমার সবচেয়ে প্রিয় বেগুন। অনেকগুলি ধরেছে, ফুলও আসছে আরও, কিন্তু কথা হলো এগুলো আমরা খেতে পারবো কিনা, কারণ বানর আসলে এগুলোকে খেয়ে ফেলবে। তারপর হলো কাঁকরোলের পালা। কাঁকরোল অনেকগুলো তুলে নিলাম। আমার প্রত্যেকটা ভিডিওর সবচেয়ে কমন সবজি হলো এই কাঁকরোল। কাঁকরোল আমার একটা প্রিয় সবজিও বটে। অনেকগুলো কাঁকরোল তুলে নিলাম কারণ অনেক পরিমাণে কাঁকরোল হয় গাছে। তারপরে আমি 2-3টা ঢেঁড়স তুলে নিলাম। ঢেঁড়স অনেকগুলো ঘরের মধ্যে জমে রয়েছে। 2-3 পর হারভেস্ট করে এগুলোকে জমিয়ে রাখি, তারপরে বেশি হলে একসাথে রান্না করে খাই। তারপর যেটা করলাম, কিছু ধনে মরিচ তুলে নিলাম। ধনে মরিচ প্রচুর পরিমাণে হয়ে রয়েছে, এমনকি এগুলো পেকেও যাচ্ছে। এগুলো দেখতে ছোট হলেও খুব ঝাল হয়। 4-5টা তরকারিতে দিলে তরকারি ঝাল হয়ে যায়। দেখতে ছোট হলেও এগুলোর গুণ অনেক বেশি। এই দেখো কি পরিমাণে ধনে মরিচ আমার পেকে রয়েছে। তারপরও আমি আর 2টো বর্ষার মরিচ পেকে রয়েছে, এই 2টোও তুলে নিলাম, কারণ এগুলি থাকলে আবার ছোট ছোট মরিচগুলো সহজে বড় হতে পারবে না, গাছের পুষ্টিরস খেয়ে ফেলবে। এই হলো আমার আজকে হারভেস্টিং ভেজিটেবলের ট্রে। এটা নিয়ে এখন আমি নিচে নেমে যাচ্ছি। কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলে কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।